চেইন অফ লাভ, এটা মানে হচ্ছে ভালোবাসার মালা। এই রামাদান মাসে আমরা যদি ভালোবাসার মালা তৈরি করি, সারা জীবন যদি এই মালার উপরে ডিপেন্ড করি, তাহলে এই পৃথিবীতে অনেক দুঃখী মানুষের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। সো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইব্রাহিম's আলটিমেট ব্লগ। Hello, Assalamu alaikum. My name is Ayat. I shall be your valuable host today. ওকে, আয়াদ আজকে আপনাদেরকে একটা নতুন গল্প শোনাবে, যেটার নাম হচ্ছে চেইন অফ লাভ, ভালোবাসার মালা। আপনি কিভাবে একজনকে হেল্প করলে ওই হেল্পটা ঘুরে ফিরে আপনার কাছেও আসতে পারে, এই ধরনের একটা কাহিনী নিয়েই আজকের স্টোরিটা আয়াদ পড়ে শোনাবে। ওকে, লেটস গেট স্টার্টেড। Chain of Love. A man stopped one day to help an old lady who was stranded on the side of the road. সো চেইন অফ লাভ মানে হচ্ছে ভালোবাসার মালা। একদা একটা লোক রাস্তার মধ্যে দেখলো একজন বৃদ্ধ মহিলা আটকা পড়ে গেছে, সে কোথাও যেতে পারছে না। He decided to help her, so he stopped his Pontiac and next to her Mercedes and got out. সো হোয়াট ইজ দ্য পন্টিয়াক মিনস? Pontiac is a type of car. ওকে, সো ওই লোকটি আহ, তার পন্টিয়াক কারে ছিল এবং ওই গাড়িটা সে থামালো ওই বৃদ্ধ মহিলার পেছনে, এবং সে চিন্তা করলো যে ওই মহিলাকে সে হেল্প করবে। The old lady was a bit frightened and nervous because of his shabby appearance. সো ওই লোকটা যখন ওই ওল্ড লেডিটা বৃদ্ধ মহিলাটির কাছে গেল, বৃদ্ধ মহিলা একটু নার্ভাস এবং একটু বিস্মিত হলো যে ব্যাপার কি। The man, sensing this, approached her carefully and So- tried to calm her down. ওকে, সো ওই লোকটা খুব যত্ন সহকারে, খুব কেয়ারফুলি ওই বৃদ্ধ মহিলাটার কাছে গেল এবং তাকে মানে বোঝানোর চেষ্টা করলো। He said to her, "Don't worry, I'm here to help you. My name is Brian Anderson." সো ওই লোকটা বৃদ্ধ মহিলার কাছে গেল, গিয়ে বলল যে চিন্তার কোনো কারণ নেই, আমার নাম হলো ব্রায়ান অ্যান্ডারসন, আর আমি তোমাকে হেল্প করার জন্য এখানে এসেছি। He proceeded to fix her flat tire and became dirty and slightly injured in the process. সো ওই বৃদ্ধ মহিলার মার্সিডিজ গাড়িটার টায়ার পাঞ্চার হয়ে গেছিল। ওই পাঞ্চারটা সে টায়ার চেঞ্জ করতে পারতেছিল না, স্ট্রাগল করতেছিল বৃদ্ধ মহিলা। তখন ওই ব্রায়ান অ্যান্ডারসন ওখানে গেল, সে তার মানে ওই টায়ারটাকে চেঞ্জ করতে সহায়তা করলো। এটা চেঞ্জ করতে গিয়ে তার শরীর অনেকটা কাজ মানে ময়লা হয়ে গেল, এবং এমনকি সে একটু ছোটোখাটো চোটও পেয়েছে যখন সে টায়ারটা চেঞ্জ করেছে। When he was finished, the lady asked him how much she owed him. সো যখন ওই ব্রায়ান অ্যান্ডারসন বৃদ্ধ মহিলাকে টায়ারটা চেঞ্জ করতে সহায়তা করেছে এবং গাড়িটা সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেছে, তখন ওই বৃদ্ধ মহিলাটা ব্রায়ান অ্যান্ডারসনকে জিজ্ঞেস করলো যে আমি তোমাকে কত টাকা দিব। He responded by telling her that if she really wanted to repay him, she could pass on the kindness to someone else in their time of need. সো তখন ব্রায়ান অ্যান্ডারসন ওই বৃদ্ধ মহিলাকে বলল, যদি তুমি আমাকে সত্যিকারে হেল্প করতে চাও, তাহলে এই হেল্পটা অন্য কাউকে করো। তাহলে হবে কি, আমি তোমাকে যে এই হেল্পটা করেছি তুমি আরেকজনকে হেল্প করবা, তাহলে এই হেল্পটা একটা মালার মতো যেতে থাকবে। Later that evening, the lady stopped at a small, dingy cafe. সো ওই দিন বিকেলবেলায় ওই বৃদ্ধ মহিলাটা একটা ছোটখাটো ক্যাফে বা রেস্টুরেন্টে থামলো। The waitress who served her was pregnant and tired. সো যেই যেই মহিলা তাকে ওখানে ফুড সার্ভ করলো, ওই মহিলাটা প্রেগনেন্ট ছিল এবং টায়ার্ড ছিল। Despite her apparent exhaustion, the waitress was very sweet and friendly. ইভেন তার ওই প্রেগনেন্ট ওয়েট্রেসটা যদিও অনেক টায়ার্ড ছিল, ফিজিক্যালি ফিট ছিল না 100%, তারপরেও সে অনেক চার্মিং, অনেক হাসি খুশিভাবেই ওই বৃদ্ধ মহিলাটাকে সার্ভ করলো। The lady wondered how someone who was so tired from a long day of work could still be so friendly and kind to her. সো ওই বৃদ্ধ মহিলা চিন্তা করলো যে এই মহিলাটা, প্রেগনেন্ট মহিলা, সারাদিন এখানে কাজ করে, এরপরেও বিকেলবেলা এসে আমাকে এত সুন্দরভাবে সার্ভ করলো, এত মানে যত্ন সহকারে আমাকে ফুড সার্ভিস করলো, এটা কিভাবে সম্ভব?
Then she remembered Brian. তখন ওই বৃদ্ধ মহিলার ওই যে ব্রায়ানের কথা মনে পড়লো. When the lady finished her meal, she paid with a $100 bill. সো যখন ওই বৃদ্ধ মহিলার খাবার ফিনিশ হয়ে গেল সে $100 মানে বিল পে করলো. The waitress went to get change, and when she came back, the lady was gone. সো ওই যেই ওয়েট্রেস মহিলাটা তাকে সার্ভ করলো সে চেঞ্জ করতে গিয়েছিল. চেঞ্জিং রুম থেকে এসে দেখে যে বৃদ্ধ মহিলাটি অলরেডি চলে গিয়েছে. She left a note on the napkin. You don't owe me anything. সো ওই বৃদ্ধ মহিলাটি একটা ন্যাপকিনে, মানে ন্যাপকিন বলতে টিস্যু পেপারে লিখে গেল যে তুমি আমাকে কিছুই, মানে আমি তোমার কাছে কোনো কিছুই পাওনা রইলাম না. Somebody once helped me like I'm helping you now. সো ওই বৃদ্ধ মহিলা বলল যে আমাকে অন্য কেউ আজকে সাহায্য করেছে, আমিও তোমাকে এই জন্য একটু সাহায্য করলাম. If you really want to pay me back, do not let this chain of love end with you. সো ওই বৃদ্ধ মহিলার নোটের মধ্যে, ন্যাপকিনের মধ্যে এটাও লিখে গেছে, তুমি যদি আমাকে কোনো কিছু প্রতিদান দিতে চাও তাহলে মানে এই যে ভালোবাসার মালাটা তৈরি হচ্ছে এই মালাটাকে স্টপ করো না, বন্ধ করো না. তুমিও তোমার ভালোবাসা, তোমার দয়া অন্য কারোর উপরে মানে দিতে পারো. The waitress found 4 more $100 bills under the napkin. সো ওই ওয়েট্রেস মহিলাটি ন্যাপকিন মানে টিস্যুর নিচে দেখলো আরো 4টা $100 নোট. That night, the waitress went home early. সো ওই দিন রাত্রে ওই প্রেগনেন্ট ওয়েট্রেস খুব তাড়াতাড়ি বাসায় চলে গেল. She thought about the lady and the money she left. সো সে তার ওই বৃদ্ধ মহিলা এবং ওই যে টাকাগুলো রেখে গেছে সেটার কথা চিন্তাও করলো. She wondered how the lady could possibly know how much they needed it. বাট ওই প্রেগনেন্ট মহিলা চিন্তা করলো যে কিভাবে ওই বৃদ্ধ মহিলাটি জানলো যে আমাদের এই মুহূর্তে টাকার খুবই দরকার. She knew her husband was worried and she was worried about him. সো ওই ওয়েট্রেস মহিলাটা জানতো যে সেও তার হাজব্যান্ডকে নিয়ে চিন্তা করে, তার হাজব্যান্ডও তাকে নিয়ে চিন্তা করে তাদের বর্তমান সিচুয়েশন সম্পর্কে. She couldn't wait to tell him the good news. সো ওই ওয়েট্রেস মহিলাটা মানে অপেক্ষা করতে পারছিল না কত তাড়াতাড়ি হাজব্যান্ডকে গিয়ে বলবে যে সে আজকে $400 টিপস পেয়েছে, এটা একটা সুখবর. Then she kissed him and whispered, "Now everything will be okay. I love you, Brian Anderson." সো তখন সে তার হাজব্যান্ডের কাছে গেল, জড়িয়ে ধরে বলল যে এখন থেকে আর কোনো চিন্তার কারণ নেই, আমাদের এখন থেকে সবকিছু ওকে হয়ে যাবে. তাদের আসলে ফিউ $100 দরকার ছিল যেহেতু সে প্রেগনেন্ট হয়েছে. তারা অর্থনৈতিকভাবে একটু অসচ্ছলতার মধ্যে ছিল, তখন ওই $400 কিন্তু অনেক কাজে আসতেছিল. তার হাজব্যান্ডকে জড়িয়ে ধরে কানে কানে বলল যে এখন থেকে আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেছে, আর কোনো চিন্তা নাই. আই লাভ ইউ ব্রায়ান অ্যান্ডারসন. সো এই ব্রায়ান অ্যান্ডারসন লোকটাই ওই দিন বিকেলবেলা বা দুপুরের দিকে ওই বৃদ্ধ মহিলাটাকে হেল্প করছিল গাড়ির টায়ার চেঞ্জ করতে. আর ওই বৃদ্ধ মহিলাটাই বিকেলে আবার রেস্টুরেন্টে খেতে গিয়ে ব্রায়ান অ্যান্ডারসনের ওয়াইফকে টাকা টিপস দিয়ে এসেছে রেস্টুরেন্টে. সো দেখা গেছে আপনি যদি কাউকে হেল্প করেন এই হেল্পটা ঘুরে ফিরে আপনার কাছেও আসতে পারে. সো এটাকেই বলা হয় চেইন অফ লাভ, মানে ভালোবাসার মালা বন্ধন. সো আয়াদ, what do you want to say about this? I think this is a really sweet story because the chain of love, it's basically telling you that what goes around comes around. So say if you were mean to someone, something mean would happen to you. If you were kind to someone, something kind would happen to you. Like in this story here, Brian Anderson was kind to the old lady, and the old lady paid the waitress more than she needed to, and the waitress was actually Brian Anderson's wife. Yes. সো আপনি আমরা এই রামাদানের মাধ্যমে আমরা সবার সাথে একটা ভালোবাসার বন্ধন, এটা সাহায্যের বন্ধন তৈরি করি, তাহলে হবে কি
আমি কাউকে এখন সাহায্য করছি, সে আরেকজনকে এইভাবে যদি আমরা পাস করি, তাহলে ভালোবাসার বন্ধন আরো বড়, দীর্ঘায়িত হবে, ভালোবাসার একটা বিশাল মালা তৈরি হবে, যে মালা দিয়ে আমরা সারা বিশ্বও কভার করতে পারি। সো আজকের মতো স্টোরিটি শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদেরকে জানাতে পারেন কমেন্টে কি ধরনের ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে। আমি সাজেশন চাচ্ছি, ভিডিও নিচে অবশ্যই জানাবেন। আয়াদ, আজকের মতো বিদায় নিতে পারি আমরা? ওকে, সো সবাই সুস্থ থাকেন, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।